ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কারা কারা ভালোবাসো, তো তাদেরকে আমি আজকে শেখাবো এই রেসিপিটা। দেখো আমি কিভাবে রান্নাটা করছি। কচুর শাকটা প্রথমে আমি বাজার থেকে কিনে এনেছি। কচুর শাকটা কিন্তু আমি কাটিনি নিজের হাতে, কারণ কচুর শাক কাটতে গেলে ভীষণ হাত চুলকোয়, তো তোমরাও কেউ রিস্ক নিও না। একদম ডাইরেক্ট বাজার থেকে কেনা কচুর শাক, কাটা কচুর শাক কিনে নিয়ে চলে আসবে। তারপর কচুর শাকটাকে ভালো করে ধোবে। ধোয়ার সময় আমার হাতটা ভীষণ চুলকোচ্ছিল, তো ধুয়ে তারপর কড়াইতে জল দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেবে। জলটা যেই শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে একটা ঝুড়িতে ঢেলে রাখবে। ঝুড়িতে ঢেলে জলটা পুরো ঝরিয়ে নেবে। ঝরানো হয়ে গেলে পরে কড়াইতে তেল দিয়ে দেবে। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবে। ফোড়ন দিয়ে তার মধ্যে কচুর শাকগুলোকে, পুরোটা কচুর শাক যতটা জল ঝরিয়ে রেখেছো পুরোটা কচুর শাকটাকে দিয়ে দেবে। তারপরে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেবে, লাল লাল করে ভেজে নেবে। কাঁচা কিন্তু রাখবে না, তাহলে কিন্তু গন্ধ বেরোবে। তারপরে কড়াইতে নুন দিয়ে দেবে। যে যতটা পরিমাণে নুন খাও দেবে শাকের মধ্যে। আমি একটু বেশি নুন খাই, কেউ যারা কম নুন খাও তারা কম নুন দেবে। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেবে অল্প পরিমাণে। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে পরে এর ভিতরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে। তারপর জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে পরে ওই দেখো লঙ্কাগুলোকে দেখা যাচ্ছে, দেখেছো আমি কেটে রেখে দিয়েছি। তো যে যেরকম পরিমাণে ঝাল খাও, আমি একটু কম ঝাল খাচ্ছি তাই আমি একটু অল্প কটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবে। আর একটু চিনি দিয়ে নেবে। যে কেউ মিষ্টি বেশি খাও কেউ কম খাও, চিনি দিয়ে তারপরে দেখো জলটা যেই মজে যাবে এর মধ্যে মাছের মাথা দিয়ে দেবে। আর একটু কাঁচা ছোলা দিয়ে দেবে। ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলা দিয়ে দেবে। এই দেখো আমার কচুর শাক রেডি। কারা কারা খাবে বলে দাও। যারা যারা ভালোবাসো খেতে, আমি যেমনভাবে বললাম সেরমভাবে সহজভাবে বানিয়ে নিও। টাটা।